কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো, কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমি মানুষের কথা বলতে এসেছি, ভোটের কথা। মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না, চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয়, তাহলে মানুষ কোথায় যাবে? আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে। আমি আবেদন করে বলছি আপনাদের, ভাবুন, আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত, তাহলে আপনারা কি করতেন? পারতেন 7 বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে 12% ইন্টারেস্টে? সরকারের দায়িত্ব পালন করছে। আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, যিনি বলেন কিসব শাখা পলাটোলা মঙ্গলসূত্র কিছু বলেছে। জীবনে দেখেছেন শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়? কোনোদিন জীবনে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন। আমি ওটা যিনি বলেছেন, উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যতদিন বাঁচব, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব। কোনো জাতির সাথে, কোনো ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না। এনআরসি হবে না বাংলায়, কে হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না, বিজেপি 2 হবে না। আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত। তাই আপনাদের বলছিলাম, আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে, আমি একটা ছোট্ট কাঠবিড়ালের ভূমিকা পালন করব। কিন্তু সব রাজ্যের সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে, তাই ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম, অ্যালায়েন্সটা আমি করে দিয়েছিলাম। আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে। দেখুন, আমি যেটা বলি জেনে শুনে ক্যালকুলেশন করেই বলি। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। তো এতদিন কি বলছিলে? ইসবার 400 পার। আমি বললাম ইসবার পগার পার। 200 पार नहीं होगा तो 400 कैसे होगा? बोलून। अभी